সন্দেশখালীর ভিডিও প্রকাশ্যে আসার পর আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে রেখা পাত্রকে। এই ভিডিও নিয়ে বিবৃতি দিলেন বসিরহাটে বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্র। তার দাবি, এই পুরনো ভিডিও দেখিয়ে সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করছে তৃণমূল। এই ভিডিও আমাকে প্রার্থী করার আগের ভিডিও। এই ভিডিওকে কাজে লাগিয়ে তৃণমূল সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করছে। যখন আন্দোলনের মধ্যে ছিলাম তখন রাজ্যের পুলিশ আমাকে চাপ দিয়েছিল দরখাস্ত লিখে দিতে। শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি, কোনো জোর জুলুম হচ্ছে না বলে লিখে দিতে চাপ দেওয়া হয়েছিল আমায়। সন্দেশখালী থানার পুলিশ পাশে দাঁড়ালে মা বোনেরা আন্দোলনে নামতেন না, যেন সন্দেশখালীর পুলিশ নন, শেখ শাহজাহানের ভাড়া করা গুন্ডা ওনারা। সন্দেশখালীর আন্দোলন নিয়ে একটি কথাও বলেননি মুখ্যমন্ত্রী, এখানকার মা বোনেদের পাশে দাঁড়াননি রেখা পাত্র। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশখালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিওটা আজকে এই বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশখালীর মুখ হিসেবে আজকে আমাকে প্রার্থী করার আগের ভিডিও, সেটাকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে সন্দেশখালীর মা বোনদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই। যখন আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে ওখানে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন, একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশখালীর উপরে কোনো জোর জুলুম করছে না, এরকম ভাবে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দিতে বলেছিলেন। আর আমাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে, থানা সন্দেশখালী পুলিশ প্রশাসন থেকে আমাকে চাপ দেওয়া হয়েছিল। আজকে যদি রাজ্যের পুলিশ সাহায্য করতো মানুষকে, আজকের সন্দেশখালীর মানুষকে যদি সাহায্য করতো, তাহলে আজকের সন্দেশখালীর মা বোন এবং সন্দেশখালীর প্রত্যেকটা পরিবার আন্দোলনে নামতেন না। সন্দেশখালীর এই পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ কোনো মতেই মানুষের পাশে দাঁড়াননি এবং শিবহাজারা শেখ শাহজাহান মুক্তিযোদ্ধাদের কথা বলতেন এবং সাধারণ মানুষের শেখ শাহজাহানের হয়ে প্রত্যেকটা মানুষের উপরে অত্যাচার চালিয়ে যেতেন, যেন রাজ্যের পুলিশ নয়, শেখ শাহজাহানের ভাড়া করা গুন্ডা ওনারা এরকম ভাবেই চালিয়ে যেতেন মানুষের উপর অত্যাচার। যৌন হেনস্থার বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম, কিন্তু রাজ্যের পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের সহযোগিতা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সন্দেশখালী অত্যাচারিত মা বোনেদের পক্ষে একটা কথাও খরচা করেননি, ব্যয় করেননি। আজকে পিসি বাড়িতে মিলে প্রত্যেকটা সবাই গিয়ে শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেদের উল্লেখ করে গাড়ি গালাজ এবং নোংরা কথা বলে চলেছে। আজকে যে সন্দেশখালীর মা বোনেদের পাশে এসে দাঁড়ানো দরকার ছিলেন সেটাও তিনি করেননি। আর আজকে সন্দেশখালীর মুখ হিসেবে আমাকে প্রার্থী করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী, এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে নানান রকম ভাবে উনি আজকে ষড়যন্ত্র করেই চলেছে। এখনো অবধি যে সন্দেশখালীর মা বোনেরা, শুধু আমি নই, সেই সন্দেশখালীর মা বোনেরা এখনো অবধি আন্দোলন করেছিলেন, তাদের উপরে মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা এবং রাজ্যের পুলিশেরা এখনো অবধি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছেন, রাতের অন্ধকারে ঘরে থাকতে পারেন না। ভোটের আবহে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল সন্দেশখালীর একটি ভিডিও, যেখানে সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল সন্দেশখালীর ঘটনা পুরোপুরি বানানো। সেই ভিডিও রেশ কাটতে না কাটতেই আরও একটি ভিডিও সামনে এসেছে, যেখানে রেখা পাত্রকে দেখা গেছে। তবে এই রেখাকে দেখলে আপনারা হয়তো চিনতে পারবেন না, কারণ এই ভিডিও বেশ পুরনো, যেখানে ছেঁড়া শাড়ি পরে নির্যাতিতা রেখা পাত্রকে কথা বলতে শোনা গেছে। রেখাকে বলতে শোনা যায়, আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতে পড়ে আছি, তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে তা জানা প্রয়োজন। আর রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন যে আমাদের কিছু জানিয়েছিলেন। আমরা আন্দোলনের মুখ, আমাদের না নিয়ে গিয়ে অন্যদের সাজিয়ে নিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে? রেখা পাত্রর এই ভিডিও এখন ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদেরকে সেই সময়ের ভিডিওটা দেখাবো।
রেখা পাত্র কি বলছেন শোনাবো আপনাদের। আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে গোপনে ওই ভিডিওতে রেখার সঙ্গে আরো কয়েকজন রয়েছেন, যাদেরকে বলতে শোনা যাচ্ছে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা সবাই সন্দেশখালীর নির্যাতিতা, আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছে। অনুপ দাস শিবুর কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছে। তাহলে কি আমরা এটা জানবো পদ্মা মণ্ডল তৃণমূলের লোক? সন্দেশখালীর নির্যাতিতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? সন্দেশখালী ভিডিও প্রকাশ্যে আসার পর আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে রেখা পাত্রকে। এই ভিডিও নিয়ে বিবৃতি দিলেন বসিরহাটে বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্র। তার দাবি, এই পুরনো ভিডিও দেখিয়ে সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করছে তৃণমূল। এই ভিডিও আমাকে প্রার্থী করার আগের ভিডিও। এই ভিডিওকে কাজে লাগিয়ে তৃণমূল সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করছে। যখন আন্দোলনের মধ্যে ছিলাম তখন রাজ্যের পুলিশ আমাকে চাপ দিয়েছিল দরখাস্ত লিখে দিতে। শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি, কোনো জোর জুলুম হচ্ছে না বলে লিখে দিতে চাপ দেওয়া হয়েছিল আমায়। সন্দেশখালী থানার পুলিশ পাশে দাঁড়ালে মা বোনেরা আন্দোলনে নামতেন না, যেন সন্দেশখালীর পুলিশ নন, শেখ শাহজাহানের ভাড়া করা গুন্ডা ওনারা। সন্দেশখালীর আন্দোলন নিয়ে একটি কথাও বলেননি মুখ্যমন্ত্রী। এখনকার মা বোনেদের পাশে দাঁড়াননি। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।